আবার আমাদের মাঝে ফিরে আসে। আর ভিডিও বানাবো না ভাই ঘটনা কি? এনে বইয়ে খারাই গাছের লোক এলান দিয়ে ঝিমাইতেছেন, কোনো খবরাদি নাই। এত দূর আইনে এত কষ্ট পরিশ্রম করাইয়া তারপরে কোনো ভিডিও করার না, খবরাদি দেন না, ফোন দেন না, কারণটা কি? ঘটনা হয়েছে কি কি ভিডিও বানাবো এত কষ্ট করিয়া? কি ভিডিওটা বানাবো? আলামিন ভাই দেখছো, বাইরের একজন মানুষ এত কষ্ট করিয়া ভিডিও বানাইয়া হে আগুনে পুড়িয়া হে বেটা 40% কাছে পুড়িয়া এখন ঢাকা বার্ন ইউনিটে আছে। কিন্তু মানুষ তারপর মনে করো তাদেরকে নিয়ে ট্রোল করে, কিন্তু আমরা তো আর পারি না ভাই। আমরা ট্রোল করতে পারিনি বিধি আমাকে ভিডিও বাইরে না, আর হবে কিনা তাও জানি না। এই জন্য ভাই মন মানুষের ভালো লাগে না। তবে আলামিন ভাইয়ের জন্য দোয়া করি ভাই, আল্লাহ যেন তার সুস্থতা দান করে, এই কামনাই করি। দাদু আসলে ভাই ঘটনাটা তো জানি, কিন্তু আলামিন ভাই যে রিস্ক নেছে, এইভাবে অসচেতনমূলক রিস্ক নেওয়াটা তা ঠিক হয় না। কারণ কি, বিপদ আগুনের সাথে তো এরকম মস্করা করা চলে না ভাই। আরো দিয়ে লইছে পেট্রোল। তো এই ক্ষেত্রে মনে করেন যে সে যে দুর্ঘটনার কবলে পড়ার কথা সেভাবেই পড়ছে, কিন্তু যদি সচেতনতার সাথে করতো তাইলে হয়তো বা এরকম বিপদ হইতো না। যাই হোক, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তার সুস্থতা দান করুক এবং আবার আমাদের মাঝে বিনোদন নিয়ে ফিরে আসুক, এই দোয়াই করি। কাছে ফরিয়াদ করি আলামিন ভাই যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে, নতুন নতুন ভিডিও দিতে পারে। আল্লাহ হাফেজ।